বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের জনসাধারণের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে নাগরিকত্ব প্রমাণ নিয়ে। এছাড়াও মানুষের মনে প্রশ্ন জাগছে নাগরিকত্ব প্রমাণের জন্য কোন কোন নথি বৈধ। বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সমীক্ষা হবে, যেখানে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকতে হবে। ভারতের রাজনৈতিক এবং সামাজিক দুই প্রেক্ষাপটেই নাগরিকত্বের প্রমাণ বিষয়টি নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে নতুন করে ভোটার তালিকা সংশোধন হতে যাচ্ছে, তাই সকলের মনে গভীর প্রশ্নের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ঘোষণা হয়ে গিয়েছে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন সামনে রেখে দেশের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এই প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন BLO কর্মীরা। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার তথ্য যাচাই, নতুন ভোটারের নাম তোলা এবং ভুল সংশোধনের কাজ চলছে। কেন নাগরিকত্ব প্রমাণ এখন জরুরি বিষয়? ভারত সরকার এবং প্রশাসনের অন্যতম লক্ষ্য হচ্ছে সংশোধিত ভোটার তালিকায় শুধুমাত্র ভারতীয় নাগরিকের নাম অন্তর্ভুক্ত করা। বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী রাজ্য যেমন বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান এবং আরও অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিদেশি অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি চলছে। এর মধ্যে প্রশ্ন উঠেছে, নাগরিকত্ব প্রমাণের জন্য কোন কোন নথি বৈধ। বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সমীক্ষা হবে, যেখানে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকতে হবে। ভারতের রাজনৈতিক এবং সামাজিক দুই প্রেক্ষাপটে নাগরিকত্ব প্রমাণ বিষয়টি নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে নতুন করে ভোটার তালিকা সংশোধন হতে যাচ্ছে, তাই সকলের মনে গভীর প্রশ্নের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ঘোষণা হয়ে গিয়েছে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন সামনে রেখে দেশের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এই প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন BLO কর্মীরা। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার তথ্য যাচাই, নতুন ভোটারের নাম তোলা এবং ভুল সংশোধনের কাজ চলছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন নাগরিকত্ব প্রমাণ এখন জরুরি বিষয়? ভারত সরকার এবং প্রশাসনের অন্যতম লক্ষ্য হচ্ছে সংশোধিত ভোটার তালিকায় শুধুমাত্র ভারতীয় নাগরিকের নাম অন্তর্ভুক্ত করা। বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী রাজ্য যেমন বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান এবং আরও অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিদেশি অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি চলছে। এর মধ্যে প্রশ্ন উঠেছে, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড কি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ, নাকি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হলে প্রয়োজন অন্যান্য ডকুমেন্টসের? এই বিষয়টি এখন সকলের মনের প্রশ্ন। তবে আপনার চিন্তার কোনো কারণ নেই, আজকের এই প্রতিবেদনে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বেশিরভাগ মানুষই ভাবেন আধার কার্ড অথবা ভোটার কার্ড থাকলেই সে ভারতের নাগরিক হয়ে গেল। তবে বিষয়টা এতটাও সহজ নয়। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে, পরিচয়পত্র থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয় না। নাগরিকত্ব প্রমাণ করতে গেলে শুধুমাত্র ঠিকানার নথি, আধার কার্ড, ভোটার কার্ড বা ভর্তুকি পাওয়ার কার্ড, যেটা হচ্ছে রেশন কার্ড, থাকলেও সেটা নাগরিকত্বের একক প্রমাণ নয়। নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজন আরও বেশ কিছু নথি ও তথ্য প্রমাণের। ভারতীয় নাগরিকত্ব প্রমাণে গ্রহণযোগ্য নথি। নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি নীতিমালা অনুযায়ী নিচের 4টি নথি নাগরিকত্ব প্রমাণে সবচেয়ে নির্ভরযোগ্য বলে ধরা হয়। 1. জন্ম শংসাপত্র। যদি কারো জন্ম ভারতের ভূখণ্ডে হয়ে থাকে এবং তার সরকারি বা স্বীকৃত প্রতিষ্ঠানের নথিতে লিপিবদ্ধ থাকে, তাহলে এটি নাগরিকত্বের সেরা প্রমাণ বলা যায়। জন্মের পর এই নথি বানাতে হয় পৌরসভা, গ্রাম পঞ্চায়েত বা সরকারি অনুমোদিত হাসপাতাল থেকে। তাই জন্মসূত্রে সে যে ভারতীয়, এটাই নথি প্রমাণ করে। যদি কোনো ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করে এবং ২০০৪ সালের আগে জন্ম নেয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে জন্ম শংসাপত্রের গুরুত্ব বেশি। যদি কারো নাগরিকত্ব নিয়ে সন্দেহ হয়, আদালত ও প্রশাসন প্রথমেই এই নথি দেখতে চায়। 2. ভারতীয় পাসপোর্ট। যদি কারো কাছে বৈধ পাসপোর্ট থেকে থাকে, তাহলে সেটি ভারতীয় নাগরিক